নমস্কার, আমি সম্পদ রায়। সমস্ত রাজ্যবাসীর জন্য খুবই সুখবর। আপনারা জানেন হয়তো মানবিক মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেকার যুবকদের জন্য যুবসাথী নতুন প্রকল্প উদ্বোধন করেছেন, যার মাধ্যমে 21 থেকে 40 বছরের মধ্যে সকল যুবকরা আবেদন করতে পারেন এবং মাসে 1500 টাকা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিবে, যার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট ফটো এবং ফোন নাম্বার সহ ব্যাংক অ্যাকাউন্ট সহ সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং 1 এপ্রিলের মধ্যেই থেকেই সেই টাকা দেওয়া শুরু হবে। কোথায় কোথায় ক্যাম্প বসছে? মাটিকাড়া ব্লকের মধ্যে শিব মন্দির, বিডিও অফিস এবং চাম্পাশাড়ি অঞ্চলে এই ক্যাম্প বসেছে এবং এটা একটা ঐতিহাসিক প্রকল্প। এখনো পর্যন্ত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারের সাথে সাথে যুবসাথী প্রকল্পের এইরকম বেকার যুবকদের জন্য যে এই প্রকল্প বা এই অনুদান এখনো কোনো সরকার দেয়নি। যেখানে বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি রাজ্যে তারা শাসক দলে থাকলেও এখনো পর্যন্ত কোনো রাজ্যে না লক্ষ্মী ভাণ্ডার বা না যুবসাথী এমন ধরনের কোনো প্রকল্প দিয়ে। বিরোধীরা বলছে যে সম্পূর্ণ রাজ্যের বাসীকে, মাদের হোক বা বোনদের হোক কিংবা যুবকদের হোক, ভাতা দিয়ে আটকানোর চেষ্টা করছে এবং কি যে হারে চাকরি নিয়োগ করার দরকার রাজ্য সরকার সেটা করছে না, শুধু ভাতাই দিয়ে চলছে। চাকরিগত ব্যাপার, সেটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যা যা দরকার তারা সেটা সেই জায়গায় পৌঁছাবে এবং পাবে। বাকি সেটা বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। বললাম যে অনেকগুলো রাজ্যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার ক্ষমতায় আছে, যেখানে একটা কোনো রাজ্য নাই যেখানে এই ধরনের প্রকল্প সে মা বোনেদের জন্য হোক বা যুবকদের জন্য হোক কোনো কেন্দ্রীয় সরকার কোনো রাজ্যে দিয়েছে। তাদের ভাওতাবাজি বক্তব্য তারা রাখবে, তাদের কাজই এটা। কোনো ভাতা নয়, এটা দিদির আশীর্বাদ। আচ্ছা, যেসব যুবকরা ফর্ম পূরণ করবেন, অনেকেই অজানা, অনেকেই নতুন, তো আপনাদের কোনো হেল্প ডেস্ক সেখানে রয়েছে? হ্যাঁ, সেটা বিভিন্ন নেতাদের সাথে, আমাদের তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করতে পারে বা বিভিন্ন ক্যাম্পে, যেখানে শিব মন্দিরের বিডিও অফিসে ক্যাম্প বসেছে, বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় ক্যাম্প বসেছে, সেই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করলেই তারা সব ডিটেলস সেখানে জানানো হবে এবং বলে দেওয়া হবে। এটা তো পুরোপুরি অফলাইনে, অনলাইনে হচ্ছে কি? হ্যাঁ, অনলাইনে অবশ্যই হচ্ছে। অনলাইনে আজকে থেকে 6 মার্চ অবধি অনলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়া, অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারে।